আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অনেক দিন বা অনেক বছর পর পুঁই শাক রেসিপি। তো পুঁই শাক তো আমার খুব ফেভারিট একটা শাক। আমি বাংলাদেশে থাকতেও খুব পছন্দ করতাম। তো এখানে আসার পর খুব একটা পুঁই শাক আসলে আমরা পাই না। তো মাঝে মধ্যে যখন পাই এভাবে কেটে দেখা যায় বেশি করে আনলে কিছুটা রান্না করি আর কিছুটা রেখে দেই ফ্রিজে। তো আজকে এগুলো কিন্তু আগে কেটে রেখেছিলাম ফ্রিজে, আর কিছু তো রান্না করে খেয়ে ফেলেছিলাম। তো ভাবলাম যে ফ্রিজের অনেক দিন যাবত খাবো বলে মাছের মাথাগুলো রেখেছিলাম, সঙ্গে কিছু পিসও মাছের পিস অ্যাড করব। তো যাই হোক, এখানে আমি রান্না করতে চলে আসলাম। তো আজকে আমি রুই মাছ এবং রুই মাছের পেটে যা যা আছে সমস্ত কিছু দিয়ে আজকে পুঁই শাকটা রান্না করব। তো এখানে আমি প্রথমে হাঁড়িতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সঙ্গে একটু টমেটো অ্যাড করেছি। আর টমেটোটা অ্যাড করলে গ্রেভিটা খেতে এত দারুণ লাগে, পুঁই শাক বলেন যে কোনো শাকে যদি এভাবে মাছ দিয়ে রান্না করেন টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। আর সঙ্গে আমি রসুন পেস্ট বা সঙ্গে কিন্তু আদাও ছিল একটু, তো সেটা একসাথে আমি বাটি, তো সেগুলোই আমি অ্যাড করেছি সামান্য করে। আর এখন দিয়ে দিলাম মশলাটা কষানোর পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে এবং জিরা গুঁড়ো সামান্য করে। তো সামান্য একটু পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা আমি কিভাবে করছি। অবশ্যই ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আই হোপ ভালোই লাগে, আমার বাসায় তো সবাই ভালোই বলে। তো আই হোপ আপনাদেরও ভালোই লাগবে, একবার ট্রাই করে দেখবেন টমেটো অ্যাড করে, যদি কারো ভালো লাগে আর কি। তো আমার তো আবার টমেটো এবং ধনেপাতা খুবই ফেভারিট। তো পাতাটা যদিও আজকে আমি অ্যাড করিনি। তো যাই হোক, এখন আমি দিয়ে দিলাম সেই ফ্রোজেন শাকগুলো। তো আমি আগে থেকে বের করে রেখেছিলাম। তো বের করে কিন্তু শাকটাকে না চুপসে করা যাবে না বা ভাঙা যাবে না, ভাঙার চেষ্টা করবেন না, যেভাবে আছে সেভাবেই হাঁড়িতে দিয়ে দিবেন। তারপর উপর থেকে গরম পানি দিলেই কিন্তু শাকটা আগের মতো হয়ে যাবে। তো আর যদি হাত দিয়ে ভাঙার চেষ্টা করেন তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন সামান্য একটু পানিও অ্যাড করে দিলাম, দিয়ে দিয়েছি দুটো আলু এভাবে কিউব করে কেটে। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি রুই মাছগুলোকে ভেজে রেখেছিলাম, বেশ কিছু মাছই আমি এখানে অ্যাড করেছি। আর মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু সত্যি খুব ভালো লাগে। লাউ বলেন, শাক বলেন, যেটাই না রান্না করেন না কেন খুবই ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম সামনে একটু লবণ, কাঁচামরিচ, এই তো এগুলো দিয়ে। আর পানি বা ঝোলের পরিমাণটা আমি আর এর চেয়ে বেশি করব না। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও কিন্তু পুঁই শাক রান্না করে খেতে পারেন, খুবই সুস্বাদু লাগে। এখানে আপনারা চাইলে মিষ্টি কুমড়াও অ্যাড করতে পারেন। মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক, আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর খেতে সত্যি অসাধারণ হয়েছে, কি আর বলবো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর